هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানব জীবন এমন একটা কি সময় আসে নাই যেই সময় এসে উল্লেখযোগ্য বিষয় বলতে কিছুই ছিল না। এক সময় তার নাম ছিল না, আরেক সময় থাকবো না। আজ আমাদের মাঝে যার বয়স 40 বছর, 41 বছর পূর্বে তার এই দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল না। তার পিতা মাতা জানত না সেই যে দুনিয়াতে আসবেন, তার কোনো আত্মীয় জানত না সে এই দুনিয়াতে পদার্পণ করবেন, এই দুনিয়াতে সে ক্ষমতাশীল হবে। যার বয়স যতটুকু সে তার পূর্বে 1 বছর পূর্ব জানত না। যার বয়স 100 বছর সে 101 বছর পূর্বে তার নাম গন্ধ। সকলে অন্তর অন্তঃস্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারীমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটু হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু প্রয়োজনীয় কথা বলার রব্বে কারীমের দরবারে তৌফিক কামনা করতেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যে আমাদেরকে প্রেরণ করেছেন এর পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আল্লাহ আমাদেরকে এমনিতেই সৃজন করেন নাই, এমনিতেই সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দাগণ, তোমরা এটা মনে করো না যে আমি তোমাদেরকে খামাখা এমনিতেই সৃষ্টি করেছি, এমনিতেই সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে কোনো আসবে, এমনটা নয়। আমরা এক সময় ছিলাম না, আরেক সময় থাকবো না। মাঝখানে আল্লাহ এই পৃথিবীতে পালন করেছেন আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। অনর্থক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। অবশ্যই তিনি আমাদেরকে একটা টার্গেট, একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আমল করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে এমনিতেই ছেড়ে দেবেন না। অবশ্যই তিনি আমাদের পরীক্ষা নেবেন। তিনি সেই সত্তা, যেই সত্তা মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মাঝে কে উত্তম আমল করে, কে সর্বোৎকৃষ্ট আল্লাহর জন্য নেক আমল উপহার দেয়। তাহলে আমি প্রথমে যে বলছিলাম, আমরা এক সময় ছিলাম না, আরেক সময় থাকবো না। আল্লাহ তাআলা তাও বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানব জীবন এমন একটা কি সময় আসে নাই যেই সময় এসে উল্লেখযোগ্য বিষয় বলতে কিছুই ছিল না। এক সময় তার নাম ছিল না, আরেক সময় থাকবো না।
আজ আমাদের মাঝে যার বয়স 40 বছর, 41 বছর পূর্বে তার এই দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল না। তার পিতা মাতা জানত না সেই যে দুনিয়াতে আসবেন, তার কোনো আত্মীয় জানত না সে এই দুনিয়াতে পদার্পণ করবেন, এই দুনিয়াতে সে ক্ষমতাশীল হবে। যার বয়স যতটুকু সে তার পূর্বে 1 বছর পূর্বে জানত না। যার বয়স 100 বছর, সে 101 বছর পূর্বে তার নাম গন্ধম এই পৃথিবীতে ছিল না। আবার 100 বছর পরে, আবার 100 বছর পরে ওই ব্যক্তির নাম গন্ধম এই পৃথিবীতে থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন একমাত্র অনেক আমল করার জন্য। নেক আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে আমাদের হায়াত সীমাবদ্ধ, আমাদের শক্তি সীমাবদ্ধ, আমাদের সকল কিছু লিমিট আনলিমিট নয়। এই ঘড়ির 1 সেকেন্ড যাচ্ছে, আবার আপনার হায়াত থেকে 1 সেকেন্ড অতিবাহিত হচ্ছে। ঘড়ির সময় 1 মিনিট অতিবাহিত হচ্ছে, আমার আপনার জীবন থেকে 1 মিনিট অতিবাহিত হচ্ছে। এটা আর কখনো ফিরে আসবে না। একটা নির্ধারিত সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দেখুন উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সৃষ্টিজীবের জন্য আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়েছেন। ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন ওই নির্ধারিত সময় এসে যাবে 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। কোন দার্শনিক আমাদের এই জীবনটাকে একটা বরফের সাকার সাথে এক্সাম্পল দিয়েছেন, প্রমাণ দিয়েছেন। একটা আইসক্রিমের সাথে প্রমাণ দিয়েছেন। আপনি কি আইসক্রিম কিনেন, 10 কেজি ওজনের একটি বরফের চাকা আপনি ক্রয় করুন। 10 কেজি ওজনের এই বরফের চাকা আপনি ব্যবহার করুন আর নাই করুন, কাজে লাগান আর নাই লাগান, টক 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 করে পড়তে 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 এই বরফের চাকা একসময় কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এটা এক সময় পানি ছিল, একসময় কি ছিল, পানি ছিল। টক টক করে পড়তে পড়তে ফোঁটা ফোঁটা পড়তে পড়তে এই বরফের চাকা একসময় আবার পানির সাথে মিশে যাবে। তেমনি পাবেন আবার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে সৃষ্টি করেছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার আমরা এই মাটির ধর্মে চলে যাইতে হবে। মিনহা খালাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির ভূগর্ভে আসতে হবে, এখানে যাবেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মারাতান সানিয়া দ্বিতীয়বার এই মাটি থেকে আমাদেরকে উঠিয়ে হাসর ময়দানে একসাথে করবেন। একসময় আমরা ছিলাম না, আবার এক সময় থাকবো না। এই সময়কে কদর করতে হবে, এই সময়কে যে আমলের মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে, এই সময়কে কাজে লাগাইতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে, নিজ ইচ্ছায় আসি নাই। যদি নিজ ইচ্ছায় আসতাম তাহলে আমরা উন্নত দেশে জন্মগ্রহণ করতাম। কেউ এই গরিব রাষ্ট্রে বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করতে চাইতাম না। আমরা উন্নত বিশ্বে, উন্নত দেশে যাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকতাম না। এই জন্য আসাটা যেহেতু নিজের ইচ্ছা নয়, যাওয়াটা নিজের ইচ্ছা নয়, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন। যখন সময় এসে যাবে তখন আমাদেরকে যাইতে হবে। এই জন্য বেশি বেশি করে আমল করতে হবে। আমল কবুল হওয়ার জন্য 2টি শর্ত। আল ইখলাস, 1 নম্বর শর্ত হলো আল ইখলাস, একনিষ্ঠতার সাথে আমল করতে হবে। 2 নম্বর হলো
ওয়াল মুতাবাআতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্য দিয়ে, আতাত অনুসরণের মধ্য দিয়ে আমাদেরকে ইবাদত করতে হবে। নিজ ইচ্ছায় করলে হবে না। নিজ ইচ্ছায় ইচ্ছামতো আমল করলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনা দিয়েছেন, যেইভাবে আমাদেরকে আমল করতে বলছেন, আমরা সেইভাবে করলাম না, তাহলে এই আমল আল্লাহ তাআলার দরবারে মকবুল হবে না, কবুল হবে না। আমি যেই কথা বলতেছিলাম, আমার জীবনটা কাজে লাগাই আর কাজে না লাগাই এক সময় শেষ হয়ে যাবে। এই দুনিয়ার চলাচলার মধ্য দিয়ে এর মাধ্যম হলো টাকা, আর আখিরাতের রুফির নাম হলো, আখিরাতের বিনিময়ের নাম হলো নেক আমল। আমাদেরকে এই জন্য আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। জীবনের সমস্ত কাজের আল্লাহ দরবারে হিসাব দিতে হবে। আমি আপনি যা কথা বলি না কেন, যত কাজ করি না কেন, সবগুলা নোট হচ্ছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ জবান দিয়েছে, এই জবান দিয়ে কথা বললে সাবধান, লাগাম ছাড়া কথা বলা যাবে না। শরীরের 3.5 হাত বডির মাঝে আল্লাহ সবচেয়ে নরম করে জিহ্বাকে তৈরি করেছেন, কর্কশ ভাষায়, কঠিন ভাষায় কথা বলার জন্য। এই জবান দিয়ে আরেকজনকে আঘাত করার জন্য নয়, আরেকজনের দিকে আঘাত করার জন্য নয়। কবি বলেন, জাহাদুস সানানি লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা দারহুল লিসান। কবি বলেন, ছুরি দিয়ে তরবারি আঘাত করা হয়, তাহলে এই আঘাত অপারেশন দিয়ে ভালো করা যাবে। কিন্তু আপনার আমার জবান দিয়ে, জিহ্বা দিয়ে, ভাষা দিয়ে আরেকজনকে গালি দিলাম, আরেকজনকে কষ্ট দিলাম, মনে কষ্ট দিলাম, এই আঘাত কোন অবস্থাতেই ভালো হবে না, দাগ লেগে যাবে, হৃদয় ভেঙে যাবে। সুতরাং কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না।